শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? তো চলো সারাটা দিন কি করি না করি পুরোটাই শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটু ভালো হবে, কেননা আজ হচ্ছে গঙ্গা পুজো। তো ওটা তো যাবো সন্ধ্যার সময়। আর এই যে এখন তাড়াহুড়ো করে আমাকে টিফিন করতে হবে, রাতেই যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় এই টিফিনটা করা। তো ওই রাতে খাবার টাবার করে তখন আর পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো সেই জন্য প্রতিটা দিন আমি সকালবেলাই এঁটোকাটাগুলো সব বাসনগুলো বাইরে বের করে মুছে তারপরে খাবারটা করি। তো আজকে খাবার হবে এগ রোল। তো অনেক সকালবেলায় উঠেছি, উঠে আধা ঘন্টা ধরে শুয়ে শুয়ে ভাবছি যে কি বানাবো। মানে এমনি রুটির সঙ্গে বা কোনো সবজি করে দিলে খেতে চাইবে না। তো ওকে জিজ্ঞাসা করার পর বলল যে এগ রোল বানিয়ে দাও। তো এগ রোল বানিয়ে দিলাম দুটো, একটা হচ্ছে ওর জন্য আর একটা হচ্ছে ওর গুড বয় হয়ে গেছে গলা। ছেলেকে না পাঠানো পর্যন্ত আমি কোনো কাজ কাম এমনকি চা পর্যন্ত করি না। তো আমি তো এখন চা খাচ্ছি না। আর আগে এমন হয়েছিল যে ঘুম থেকে উঠে চা না খেলে কোনো কাজ কাম করতে পারতাম না। তো শ্বশুরকে আবার এক কাপ চা করে দিলাম। তো বয়স্ক মানুষ, তো তাদের মনে হয় যে লাল চা তারপরে এটা খাওয়া ভালো, আর তারপরে হচ্ছে চিনিটা একটু কম খাওয়া ভালো। কিন্তু আমার শ্বশুর আবার উল্টোটা, মানে সকালবেলা উঠে লাল চা দেখলে মুখ টুকগুলো একটু কেমন করে আমি বুঝতে পারি। তো সেই জন্য দুধ চা দিই, আর মিষ্টি বেশি করে খাবে, শরীর খারাপ হোক বা না হোক, মানে যেটা ক্ষতি সেটাই খাবে, আর যেটা পছন্দ আমি ওটাই দিয়ে দিই। আর জল খাবারে হচ্ছে দিলাম চিড়ে আর দই। আম এখন নেই, তো বরকে বলেছি আম নিয়ে আসবে। তারপরে চলে আসি হচ্ছে বাজার করতে। তো আজকে গঙ্গা পুজো, দেখো ওই পারে কত মানে মানুষ আজকে স্নান করতে এসেছে। তো আমার বাড়ির কাছেই গঙ্গা, শ্বশুর বাড়ির, কিন্তু আমার বর কোনোদিন স্নান করতে যেতে দেয় না। আমি যাইনি এখান থেকে কোনো দিন, এই 12 বছর হয়ে গেল বিয়ে হওয়া। তো বাজারে এসেছে কাকিমার সাথে। তো এই সবজি বাজারটাতে আমি এসেছি সবজি টবজি নিই, কিন্তু মাছ বাজারটায় আমি কোনোদিন আসিনি। তো সেই জন্য কাকিমাকে বললাম যে আমার সাথে একটু চলো। তো আমি আর কাকিমা এসেছি। আমার বাড়ির কাছেই একদম বাজার, হেঁটে 5 মিনিটও লাগে না, কিন্তু এরাই বাজার হাট করে, আমাকে যেতে দেয় না। তো আজকে আমার বর একটু ব্যস্ত ছিল, তো বললো যে তুমি বাজার করে নিয়ে আসো। আর আজকে আমি ফার্স্ট সবজি বাজারটা গেছি, কিন্তু মাছ বাজারটা আমি কোনোদিন যাইনি, আজকে প্রথম দেখলাম। মানে বাড়ির কাছে, মানে কথাই বলে না যে কি কাছের মানুষ ট্রেন ফেল করে, তো দূর দূরান্ত থেকে এসে এখানে বাজার হাট করে নিয়ে যায়, কিন্তু আমি চিনি না। তো আজকে গেছিলাম। আর এই যে থোর ভাজবো, আর নিয়েছি হচ্ছে শশা, এই যে শশা, আর পেঁয়াজটা শেষ হয়ে গেছে, তো পেঁয়াজ নিয়েছি। আর বরের জন্য নিয়েছি হচ্ছে চিকেন, বর আর ছেলের জন্য চিকেন, আর আমার আর শ্বশুরের জন্য নিয়েছি মাছ। তো খিদে পেয়ে গেছে, এখন অনেকটাই বেলা হলো, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাঁচতে যাচ্ছে। তো ফ্রিজের মধ্যে দেখলাম যে 3টে ব্রেড রয়েছে, তো সেটাই হচ্ছে বাটার দিয়ে খাচ্ছি। আর কলা ছিল, কলা দিয়ে, আর গামলার মধ্যে আমার বর আবার দেখছি যে একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে, তো ওই ডিমটা খাবো। তো চিকেনটা তো একদম পুরো তেল ছাড়া করব বরের জন্য। আর একবারে পুরো মাখিয়ে চুখিয়ে গ্যাসটাকে লো করে বসিয়ে রাখি। কুচনো পেঁয়াজ, তারপরে আলু দিতে বারণ করেছিল, তো আমি ভুল করে আবার আলু দিয়ে দিয়েছি। তো থাকুক, আজকের মতো দিয়ে দিলাম, আর অন্যান্য দিন দিব না। দিচ্ছি হচ্ছে বাটা মশলা, তারপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর নুন, এটাই। তো এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই দেখো গ্যাসে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি মাছটাও মাখিয়ে রাখলাম। তো একটা ওভেনে চিকেন আর একটা ওভেনে যে মাছ করে নেব ঝটপট করে। আবার স্নান পুজো টুজো কিচ্ছু হয়নি করা, তো ভাবলাম যে আগে রান্নাটা করে তারপর স্নানটা করব। বাসে নাইটি চেঞ্জ করে নিয়েছি,
নিয়েছি। আর স্নান করে রান্নাঘরে ঢুকলে না প্রচণ্ড তাপ লাগে গায়ে, তো ওই জন্য আমি ভাবলাম যে আগে রান্না টান্না করে তারপরে স্নান করে আরাম করে ফ্যানের নিচে বসলে ঘুমটা বেশ ভালো হবে দুপুরের। তো চিকেনটা বরের হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল। আর এখন থোরটা ভাজলেই হয়ে যাবে। তো থোর কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে ভালো করে মেখে জলটাকে ফেলে দিয়ে ভাজি। তো ওটাকে বলে থোরের ছেচকি। তো চাল কুমড়ো এইভাবে করা যায়, চাল কুমড়ো আমি মাঝে মধ্যে এইভাবে করি, আর থোরটাও করলাম। রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি স্নান করব। হাতে নিয়েছি স্প্রে, অনলাইন থেকে অর্ডার করেছি, তো লোমগুলো তোলার জন্য। রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তারপরে বসেছিলাম, অনেকটা পরে স্নান করলাম। আর আজকে বেশি কাচাকুচি ছিল না, অল্পই ছিল। তো এখন প্রায় কটা বাজে জানো, আমার ছেলে প্রায় 3:20 বাড়ি ঢুকে যায়, এখন প্রায় 3:30 কি 4:45 মতো বাজে। তো এখন খেতে বসবো, 4টে মতো বাজতে যাচ্ছে। আর দিকের জন্য ওয়েট করছিলাম যে আসবো তারপরে খাবো। তো ও আবার এসে বলকে খাবো না, মানে খেলার নেশা হয়েছে ফুটবল নিয়ে ঘরে। আমি এখন ঘুম দিচ্ছে, দিয়ে আমি একটু রেস্ট নেব। শ্যাম্পু করলাম। সন্ধ্যার সময় যে লাল চা না কালো চা বাবা, লাল চা হয়েছে না কালো চা হয়েছে। তো আমার ছেলে রেডি হয়ে গেল ওর মামিকে আনতে, ওর মামি একা আসবে দূর থেকে, তো আনতে গেল। আর এসেই বলবে যে রেডি হওনি, বলে গেল যে আমি যেন এসে দেখি তুমি রেডি হয়ে বসে আছো, মেলায় যাব। বাড়ির কাছে, মানে হেঁটে 5 মিনিটও লাগে না, বাড়ির কাছে মেলা হচ্ছে। আর যা গরম, গরম মানেই হচ্ছে সাদা, সাদা পড়লে একটু গরমটা কম লাগে। তো রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরিয়ে যাব। আর আমাদের বাড়ির কাছেই তো মেলা, মানে হেঁটে 5 মিনিটও লাগে না। আর এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। বাড়ির কাছে মেলা হচ্ছে বলেই আমরা এত রাত করে বেরোচ্ছি। আর যদি একটু দূরে হতো তাহলে সন্ধ্যার সময় বেরোতাম, তো 2 ঘন্টা থাকবো তারপরে চলে আসবো। আর এই চুড়িদারটা পরে কেমন লাগছে জানিও, কিন্তু আমার নিজেকে ভীষণ মানে লাগছে, কোনো গরম লাগছে না যে আমি হাতবেলা চুড়িদার পরেছি, ওড়না নিয়ে যে খুব গরম না, মানে কাপড়টা একদম পুরো সফট। আর সদরঘাটে তো সন্ধ্যার সময় প্রতিটা দিন ভিড় হয়, কিন্তু আজকে অনেক ভিড়। এক প্লেটে ছিল, অনেক ভিড়। এখানে 6টার সময় হয়ে যায় আরতি। সুন্দর হাওয়া, মানে প্রাণটা জুড়িয়ে গেল গো, এত সুন্দর হাওয়া। আর এই হচ্ছে জল, এতটা জল। এই দেখো পট পানাও আছে। বাবা যায় না, আমরা তো ওখান থেকে না, এইখান থেকে জল। ওই যে পট পানাতে ঘেরা। খাবো এখন চা, চা খাওয়ার জন্য আসো, আমি চা খাওয়ার জন্য আসি। এখন বাড়ি যাবে মৌ, টাটা দুগ্গা দুগ্গা। জিলাপি কি খাবে? একটা দাও, একটা দাও, একটা খাই না, যাবে খাই না। ও জানো না, ও জিম করে। কাল থেকে তো তুমি জিমে যাবা, তারপর একটা কাল থেকে তো তুমি জিমে যাবা, তারপর আমি জিমে যাবো।